হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে আপনাদের জন্য এনেছি গুগলির ঝোলের রেসিপি। গুগলির ঝোল বানানোর জন্য গুগলিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আরেকটা জায়গায় টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন। আর এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু তেজপাতা। আর গরম মশলা থেকে খুব সুন্দর স্মেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর আজকের আমার এই গুগলির রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব। আমি এখানে 3টে মতো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। গুগলির যেহেতু একটু আঁচটে গন্ধ হয়, সেজন্য একটু বেশি করে পেঁয়াজ রসুনটা দিতে হয়। এরপর পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম রসুনগুলো। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা যাতে হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন। এরপর পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না এর কালারটা একটু গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসে। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটাও। এরপর এটাকে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে কষাতে থাকবো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে পাওয়ার কাট হয়ে গেছে, তাই হয়তো আজকের ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো হবে না। এদিকে গুগলিগুলোকে আরেকটা কড়াইতে আমি গরম জলে একটু ফোটাতে দিয়েছি। এরপর যেখানে মশলাগুলো কষাচ্ছিলাম সেখানে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপর আবারও এটাকে ভালো করে কষাতে থাকবো। গুগলি রান্নার ক্ষেত্রে আলাদা করে গুগলিগুলোকে সেদ্ধ করার কোনো দরকার নেই, শুধু ওর মধ্যে যে ইমপিউরিটিসগুলো থেকে থাকে সেগুলোকে বার করে দেওয়ার জন্য একটু অল্প সামান্য এরকম ফুটিয়ে নিতে হবে। আর এই যে ফ্যানের মতো অংশটা উঠে এসছে, এগুলোকে এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই গুগলিটা পরিষ্কার হয়ে যাবে। এদিকে আমি এখানে দিয়ে দিলাম আদা, জিরে আর অল্প একটু ধনে বাটা। আবারও আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে কষাই। এরপর এখানে দিয়ে দিলাম সানরাইজের চিকেন কারি মশলা, আর এর সঙ্গে অল্প একটু কসুরি মেথিও এখানে দিয়ে দেব। এরপর এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা গ্রেভি বানাবো না, আজকে একটু ঝোল ঝোল মতো বানাবো, তাই এর মধ্যে আলু দিলাম। আর আলুটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেলটা বেরিয়ে আসে। আর এই দেখুন, আলু কষাতে কষাতেই কারেন্টটা চলে এসছে। এরপর আশা করি আপনাদের আর ভিডিওর ব্রাইটনেস নিয়ে অসুবিধা হবে না। আমি আবারও এখানে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন মশলাগুলো থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই সময় আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গুগলিগুলো দেওয়ার পর আরও একবার খুব ভালো করে এগুলোর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। আর গুগলিগুলো দেওয়ার পর এর সঙ্গে ওই 2-3 মিনিট মতো কষিয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না। আর যখন দেখবেন গুগলিগুলো মশলার সাথে একেবারে মিশে গেছে এভাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল। আমি ঠান্ডা জলটাই দিলাম, গরম জল করা ছিল না বলে, তবে আপনারা গরম জল দিতে পারেন, তাতে টেস্টটা ভালো হবে। আর এরপর এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। আর এবার এটাকে মিনিট 5 জন্য ফুটতে দেব। আর সবশেষে ফ্লেমটাকে অফ করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই রেডি আমার গুগলির ঝোল। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভ্লগটা ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভ্লগে।